Let's talk. আচ্ছা, একটু অন্যদিকে যাব। সেটা হলো যে তুমি ছোট্ট করে তোমার মেয়ের কথা বলছিলে, এবং সেটার পিছনেও একটা ছোট্ট গল্প রয়েছে। তোমার জীবনের পরতে পরতে গল্প লুকিয়ে রয়েছে। তোমার মেয়ে বোধহয় দত্তক নেওয়া, এবং তুমি আরো যেটা কথা বলছিলে যে তুমি নিজেই বলো, অ্যাকচুয়ালি মাঝখানে ইন্টারাপ্ট করবো না, কেন এই ভাবনাটা সবার আগে কেন এলো? কারণ তোমরা এত কম বয়সে বিয়ে করেছিলে, খুব ন্যাচারালি নিজেদের সন্তান পৃথিবীতে আনার কথা ভাবে, কেন এই ডিসিশনটা নিলে? তার কারণ হচ্ছে, প্রথমত ভারতবর্ষ এমন একটা দেশ না সেখানে এরকম কোটি কোটি বাচ্চা রয়েছেন যাদের চাহিদা শুধু একটাই, সেটা হচ্ছে ভালোবাসা। তারা আর কিচ্ছু চায় না, বিশ্বাস করো, তাদের কিচ্ছু চাই না। এবং কোথাও একটা গিয়ে, আমার তো শুরু থেকেই ছিল, তারপরে যখন বিয়ে হলো, আমি যখন প্রিয়ামকে আরো ভালো করে চিনতে শুরু করলাম, দেখলাম ওর সাথে আমার চিন্তা ভাবনাটাও মেলে, নইলে এইভাবে হয় না ব্যাপারটা। এবং আমরা স্বতঃপ্রণোদিত ভাবে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যদি কোনোদিন আমরা 2 থেকে 3 হই, সেই তৃতীয় মানুষটি জন্ম যেন আমাদের গর্ভে নয়, আমাদের হৃদয়ে হয়। এটাই ছিল মেন। এইখানে একজন মানুষের কথা না বললেই নন, যিনি আমাদের প্রচন্ডভাবে উদ্বুদ্ধ করলেন, হেল্প করলেন, তিনি ছিলেন সাক্ষী তানওয়ার, অভিনেত্রী সাক্ষী তানওয়ার। আচ্ছা, সিরিয়ালে যাকে তোমরা দেখে। আমরা তখন পৃথ্বীরাজ ছবিটা শুটিং করছি, তো পৃথ্বীরাজে সাক্ষী ম্যামও কাজ করছেন, এবং আমি ওনাকে দেখতাম, উনি ওনার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছেন, এবং আমি জানতাম ওনার মেয়ে হচ্ছে দত্তক। তো ওনার সাথে খুব ভালো আলাপ পরিচয় হয়, এবং তারপর ধীরে ধীরে আমরা কথা বলতে শুরু করি। সাক্ষী ম্যাম আমাকে বলে কেন ভয় পাস না, এবং আমাকে এবং প্রিয়ামকে বসিয়ে পুরো প্রসেসটা উনি বোঝান, কিভাবে করতে হবে, কিভাবে তোরা এগোবি। এবং সবকিছু বলার পর উনি যেটা কথাটা বললেন, আর কথাটা প্রিয়ামকে বলেছিলেন যে প্রিয়াম, তোমার মা বাবার যদি বুঝতে অসুবিধা হয় তোমার এই সিদ্ধান্তটা, তুমি প্লিজ আমার সাথে একটু ফোনে কথা বলাবে, কারণ ওনারা তো আমাকে সিরিয়ালে দেখেন, হয়তো আমার কথাটা শুনবেন। তো তখন প্রিয়াম বললো, না ম্যাম, এটা একদমই আমার সিদ্ধান্ত, কারোর জন্য আমি এই সিদ্ধান্ত চেঞ্জ করব না, সে যেই হোক। সেই দৃঢ়তাটা আমরা রেখেছিলাম। আমার বাবাকে আমি বলে দিয়েছিলাম, বাবাও দেখলাম ভীষণ ভাবে যে, মানে বাবা একদম যখন শেষ অবস্থা, অন্তিম অবস্থা, সেই সময় মাকে বলে যায় ওরা যাকে আনতে চলেছে সে যেন সব মর্যাদায় এই বাড়ির মেয়ে হিসেবে থাকে। আমি হয়তো তাকে দেখতে পাবো না, সে যেন থাকে। আমার বাবাই, আমি শুধু একটা মানুষেরই পারমিশন নিয়েছিলাম, আমার বাবার পারমিশনও না, মানে ওনাকে আমি জানিয়েছিলাম, কিন্তু এটা ভীষণ দরকার আজকালকার দিনে। কেন দেখো, আমাদের ভারতবর্ষের যে সামগ্রিক যে সমস্যাগুলো, তার যে ভেতরে যে কোরটা, সেটা হচ্ছে জনসংখ্যা। তো এই জনসংখ্যাটা যেভাবে বাড়তে বাড়তে আমাদের সমস্যাগুলোর সাথে জড়িয়ে পড়ছে। তুমি যদি খুব গভীরে গিয়ে ভাবো, দেখো একজন অনিকেত কি করলো বা একজন প্রিয়াম কি করলো, তাতে কিন্তু সমাজ বদলাবে না, কিন্তু মানে কোথাও তো একটা কিছু পরিবর্তন আসবে, এবং আমরা পরিবর্তন কিছু করতেও চাইনি, জানো তো। প্রথমে ওইসব মনে হতো যে ভাই এটা ভালো কাজ করছি, এখন বুঝতে পারি যে আমার মেয়ে আমার জীবনে এসে আমাদের জীবনটাকে ও বদলে দিয়েছে, ও আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে। এবং তুই বিশ্বাস করো, অনেকেই একটু হেজিটেট করে, বাবা এইসব নিয়ে কথা বলিস না, কি দরকার লোককে বলার। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ শোনার পর সে হয়তো একটু কিন্তু বোধ করছিল, সে একটু সাহস পায়। এবং আমি তোমার পডকাস্টের মাধ্যমেই বলতে চাই, যে বা যারা এই প্রসেসটার মধ্যে আসতে চান, তাদের যাবতীয় সাহায্য করার জন্য আমি এবং প্রিয়াম প্রস্তুত, এবং আমরা করে আসছি। অলরেডি কম করে হলো 10 থেকে 15 জন দম্পতি
আমাদের কাছ থেকে পুরো প্রসেস শিখে, তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের যাবতীয় প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে যেতে হয়, এবং শেষ দিন অবধি যতক্ষণ না তোমরা বাচ্চাটা হাতে পাচ্ছ আচ্ছা। আমরা চেষ্টা করি পাশে থাকার হুম, আমাদের সাধ্য মতো। দেখো এখন পুরোটাই তো হুম, একটা গভর্নমেন্ট প্রক্রিয়া, একদম। সেখানে যদি আমাদের মাধ্যমে এই কথাগুলো শুনে কেউ মনে করেন যে এটা করতে চান, প্লিজ আমাকে জানাও তোমার থ্রু, হুম, এবং তাতে কিছুই হবে না। একজন সন্তান একটা পরিবার পাবে, একটা পরিবার তার সন্তান পাবে, হুম। ভালোবাসা বাড়তে থাকবে। খুব সামান্য একটা ব্যাপার, কিন্তু না, মাঝখানে প্রসিডিউরটা আসলে এতটা বেশি থাকে, সেই জন্য অনেকেই হয়তো সেটা থাকে, সামাজিক চাপ প্রচন্ড, হ্যাঁ। এবং সেগুলো থাকে। আরেকটা যেটা সমস্যা আগে হতো, অনেকে অ্যাডপ্টেড চাইল্ড হলে বলতে চাইতো না, এবং পরবর্তীকালে যখন আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনতো সেটা ভীষণ শক পেয়ে যায়, এবং তখন একটা খুব কনফ্লিক্টের সিচুয়েশন আসে। তো আমার মনে হয় একটি বাচ্চাকে প্রথম থেকেই যদি জানিয়ে দেওয়া হয়। এখন তো নিয়ম, একদম। এখন তো নিয়ম 5 বছর হলে বাচ্চাকে বলতে হবে তোমাকে, এবং এটাও নিয়ম 18 বছর হওয়ার পর যদি বাচ্চাটি মনে করে সে তার পরিবারকে খুঁজতে বেরোবে, তাতেও তুমি বাধা দিতে পারবে না, তোমাকে এটা মেনেই এগোতে হবে। আমরাও মেনে নিয়েছি, কিন্তু আমার কোথাওটা গিয়ে মনে হয়, মানে তুমি যদি ভালোবাসার দিক থেকে অন্নপূর্ণা হও না, সে ভাতটা নিয়ে তোমার কাছেই আসবে চাইতে, সে তোমার কাছে আসবে সেই ভালোবাসাটার জন্য। ওই বাচ্চাগুলো, আমি বলছি না মানে ওরা কিচ্ছু চায় না, ওরা শুধু ভালোবাসা। ওরা কিন্তু ওদের জীবনে ভীষণ সুখে আছে, ওরা তো জানে না যে ওদের সাথে কি হয়েছে। আমরা গিয়ে ওদের জীবনে জুড়ে বসছি, ওরা কিন্তু ওদের জায়গায় ঠিক ছিল, ওরা দিব্য আছে, যারাই যে ওখানেই থাকুক। এইবার দায়িত্বটা আমাদের, যে ওদেরকে আমরা কতটা ভালোবাসবো, ওদেরকে আমরা কতটা মানে মানুষের মতো একদম মানুষ তৈরি করব, তাদেরকে সেই পরিবেশটা দেব সেইভাবে। এবং আমার মনে হয় এটা নিয়ে আরো বেশি করে কথা বলা উচিত। দেখো, এটা তো কোনো অন্যায় নয়, তুমি তো কিছু এমন কিছু করছো না। এবং খারাপ লাগে, কিছুদিন আগে যেরকম একটা খবর পড়ছিলাম, যে একটা বাচ্চাকে আবর্জনার স্তূপের মধ্যে ফেলে গেছে, কুকুররা আগলাচ্ছিল। মানে আমি তোমাকে এবার বলি, আমার এই চিন্তা ভাবনার সূত্রপাত আমাদের পাড়াতে, নিমতলা স্ট্রিটের পাড়াতে একটা আশ্রম আছে। আশ্রমটার নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি ও দয়াদান। আচ্ছা। তুমি গেলে দেখতে পাবে, তুমি যদি কখনো আমার বাড়ি যাও, দয়াদান হচ্ছে আমাদের লোকেশন। তো দয়াদান বেসিক্যালি ছিল একজন মারওয়ারি ফ্যামিলি, তার একটা বিশাল বাড়ি, তারা বিদেশে শিফট হয়ে যায়, যাওয়ার সময় পুরো বাড়িটা ডোনেট করে দিয়ে যায় মিশনারিজ অফ চ্যারিটিকে। আচ্ছা। ওরা কি করে, ওই জায়গাটাকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী যেসব বাচ্চা, তাদের জন্য একটা আশ্রম তৈরি করে। খুব সুন্দর আশ্রমটা, তাতে অনেকজন বাচ্চা থাকেন এবং নিয়মিতভাবে তাদের যত্নআত্তি করা হয়। বিদেশ থেকে প্রচুর মানুষ আসে বাচ্চাগুলোর খেয়াল রাখতে। আমার বাবা নিয়মিত যেতেন, আমার মা এখন বাচ্চাগুলোর সাথে ভীষণভাবে যুক্ত। এবং যেহেতু বাড়ির অপোজিটেই, মানে আমাদের বাড়ির এই দেওয়াল আর এই ওদের দেওয়াল, ফলে আমাদের সাথে নিত্য নৈমিত্তিক একটা। আমার একটা ঘটনা মনে আছে, আমি তখন না স্কুলে বা কলেজে পড়ি, শীতকাল, প্রচন্ড ঠান্ডা কলকাতায়, রাত্রিবেলা ফিরছি, ফেরার সময় দেখছি কি আমাদের বাড়ির নিচে, উত্তর কলকাতায় দেখবে রক কালচার একটা আছে না, রক, লাল রঙের রক পাশের বাড়িতে, সেখানে এরকম বস্তা ফস্তা চাপা দিয়ে একটা এরকম ছোট্ট কিছু একটা রাখা, এবং পাড়ার কুকুর টুকুরগুলো শুচ্ছে টুকছে। তারপর যখন সবাইকে ডাকা টাকা হলো, পাড়ার লোকজন যখন এলো টেলো, সে দেখছে ভেতরে একদিনের একটা বাচ্চা মেয়ে। এবার অবভিয়াসলি তাকে তো সঙ্গে সঙ্গে তারা নেবে না, একটা প্রসিডিওর থাকে। তো তখন আমাদের ওখানে জোড়াবাগান থানা, তারা এলো, এসে বাচ্চাটা ঠান্ডায় না একদম হয়ে গেছে, তাকে নিয়ে গিয়ে তখন রাখা হলো রাত্রে। হয়তো ওইটা আমার মনে রয়ে গেছিল, আমি বলবো না যে ওইটা দেখেই আমি, একদমই না, কিন্তু ওটা আমার চোখের সামনে দেখা একটা ঘটনা, হতে পারে জানি না। কিন্তু আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে জীবনে যদি কোনোদিন
বাবা ডাকটা শুনতে হয়, তাহলে আমি এমন কাউকে কাছ থেকে শোনা পছন্দ করব যে শুধু একটু ভালোবাসা খুঁজছে। আর এখন আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমায় না। আমার মানে আমার এখন বলতে পারি আমার এখন বেস্ট ফ্রেন্ডও। আর কি কত চাওয়া বড় আছে? হলো এখন? 19 মাস। ওকে, দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাবে। Let's talk.